আসসালামু আলাইকুম। আমাদের এলাকার সবথেকে সুন্দর জায়গা আপনাদেরকে আজকে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের এলাকার ইস্পার বলা হয় এটাকে। এটাকে অনেকে মিনি কক্সবাজার বলে থাকে। এই যে নদীটা হচ্ছে তিস্তা নদী। সো এই নদীর অনেক কাহিনী। এখন নদীতে ভরপুর পানি, বাট ওইরকম পানি না, বেশি পানি হলে এদিক দিয়ে ফসলি জমি জায়গা যেগুলো আছে এগুলো সবগুলো ডুবে যাবে। আর এই দিক দিয়ে সন্ধ্যাবেলা টাইমে প্রচুর মানুষ আছে এই সাইডটাতে, আসলে এসে আড্ডা টাড্ডা দেয়, এদিক দিয়ে ছবি টবি তোলে। সো আমাদের এই এলাকাটা অনেক পপুলার। কেন এটা আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে গিয়া এই 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 ভিউটা এই সাইডের ভিউটাই জোস লাগে। সো মানুষ সন্ধ্যাবেলার টাইমটা এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে দেখা যায় টাইম ওয়েস্ট করে। বোরিং টাইম এখানে আর কি কিছুক্ষণ সময় থাকে। তো এই এলাকার মানুষদের একটাই সমস্যা, সেটা হচ্ছে গিয়া যখন তখন হয়তো পানি থাকে না, যার কারণে আসলে সিজনের সময় অনেকে পানির জন্য ভোগান্তিতে পড়ে। আপনারা জানেন এই তিস্তা পার নিয়ে অনেক আন্দোলন চলছে সামনে। যতটুকু আমি জানি এই তিস্তা মহাপরিকল্পনা এটা চীনের হয়তো উদ্বোধন করবে, বা চীনরা হয়তো এই কাজটা করতে পারে। তো আমাদের এলাকার সবথেকে সৌন্দর্য যেটা বলা হয় সেটা হচ্ছে এই ইস্পারে, তার ভিতরে একটা। আরও বিভিন্ন জিনিস আছে। আমি আরেকদিন সুন্দর করে এটা আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। আমাদের এলাকার সব থেকে সুন্দরতম একটা এলাকা, সেই এলাকা হচ্ছে এই তিস্তার এই নদী, যেটাকে আসলে আমরা ইস্পার বলে থাকি। নদীতে এখন ভরপুর পানি। পানির স্রোত দেখলে আসলে ভয় লাগতেছে। পানি এমন পরিমাণ পানি, মনে হয় যে পানি এসে দিয়ে দৌড়াইতেছে। এই যে তিস্তা নদী আমাদের এলাকার। কিরে ভাই, মাছ নাকি এখানে? তো আসলে তিস্তা নদীর পানি এইরকম অলওয়েজ থাকে না। অনেক সময় দেখা যায় এই দিক দিয়ে ফুটবল খেলা যায়। এই দেখেন এদিক দিয়ে মাটি ভাঙতে ভাঙতে এটা চলে যাইতেছে। এটা ভেঙে চলে যাবে, বেশিক্ষণ থাকবে না হয়তো। পানি চলে যায় আর এইভাবে ভেঙে ভেঙে চলে দিতেছে। নদী পাড়ে এলাকায় যারা থাকে, বসবাস করে, তাদের জন্য আসলে খুবই খারাপ খারাপ সিচুয়েশন যায় বন্যার সময়। অনেক দিন ধরে আর আসার প্ল্যানিং, অনেক দিন ধরে, কিন্তু আজকে হঠাৎ করে চলে আসছি। আর একদিন নৌকা দিয়ে সুন্দর করে এদিক দিয়ে নৌকা দিয়ে ভিডিও করে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব আমাদের এই মিনি কক্সবাজার। এখন আসলে ধানের সিজন, তো আমার মনে হয় না যে বন্যা টন্যা হইলে এগুলো থাকবে, সব ডুবে যাবে পানি দিয়া। আঙ্কেল, বন্যা হইলে কি এদিক দিয়ে পানি উঠে? পানি উঠার কি সম্ভাবনা আছে এই সিজনে? উনি তো বললোই পানি উঠে এদিক দিয়া। ধান গাড়ার সিজন, এখন ধান আসবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।